ওজন কমানো মানে না খেয়ে থাকা নয়, খেয়ে দিয়েই অনেক ওজন কমানো যায়। আমরা যেহেতু বাঙালি, হঠাৎ করে যখন শুনে যে ভাত খাওয়া বাদ দিয়ে দিয়েছে একটু অবাকই হয় যে ভাত ছাড়া এভাবে দিনের পর দিন কিভাবে মানুষ বাঁচে। আসলে বাঁচা যায়। তো ভাতটা যেহেতু কার্বোহাইড্রেট বেশি, আর আমরা যেহেতু লো কার্বো ডায়েট করি, তার জন্য ভাত, তারপরে চাল, আটা, রুটি এই ধরনের খাবারগুলো আমরা খাদ্য তালিকা থেকে বাদ দিয়ে বেশি পরিমাণে সবুজ শাক সবজি, তারপরে গুড ফ্যাট, প্রোটিন, এগুলো বেশি পরিমাণে খাই। তার পাশাপাশি এই যে আমি এই খাবারগুলো খাই, এখানে অলিভ অয়েল, তারপরে এক্সট্রা ভার্জিন, কোকোনাট অয়েল, আরও অন্যান্য প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন, ঘিটি, এগুলো সব আমি জাহাঙ্গীর কবির স্যারের সব থেকেই নিয়ে আসছি। সবগুলো মিলে 9,000 টাকা প্রাইস পড়েছে। আর কোকোনাট অয়েলটা 1 লিটার 3700 টাকা পড়েছে আর কি। আর ঘিটা 1800 টাকা। তো এগুলো সব অর্গানিক প্রোডাক্ট, তার জন্য একটু দামটাও বেশি, বাজারে এর চেয়েও কমেও পাওয়া যায়। অর্গানিক জিনিসগুলোর সবসময়ই দাম একটু বেশি থাকলেও স্বাস্থ্যের পক্ষে ভালো। তো আমরা প্রথম 7 দিন ফ্যাট অ্যাডাপশন করে ক্ষুধাটাকে নিয়ন্ত্রণ করে ফেলি, তারপরে ওয়াটার ফাস্টিং, ড্রাই ফাস্টিংয়ের মাধ্যমে ওজনটা কমিয়ে ফেলি। তো আমার ফ্যাট অ্যাডাপশন, তারপরে ওয়াটার ফাস্টিং, ড্রাই ফাস্টিং সবই হয়ে গেছে। যেহেতু আমার এখনও কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছায়নি, তাই এখনও আমি ড্রাই ফাস্টিং, ওয়াটার ফাস্টিং করে যাচ্ছি। আর এই যে আমি একবেলা দুপুরের খাবার খাচ্ছি।